আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা ভালো আছো সবাই? গুড আফটারনুন। হাউ ইজ এভরিবডি? তোমাদের অন্যান্য ক্লাসও হচ্ছে সুন্দর করে, আমি জানছি। তোমরা তো বোধহয় নিশ্চয়ই, গতকাল আমি বলেছি যে তোমাদের রামাদানের ঈদের পরেই উইদিন এ উইক তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, যেটা সিকিউ টেস্ট নেওয়া হবে। এবং এবং তোমাদের আগে বলে দিচ্ছি, এইখানে তোমরা যারা প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার, এটাই কিন্তু তোমাদের পার্সেন্টেজ হিসাবে কাউন্ট হবে। কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে অলরেডি বলে দিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে তাদেরকে এই ই লার্নিং লাইভ ক্লাস নেওয়ার জন্য। তা টিচাররা তো নিচ্ছে, আমিও চাচ্ছি যে আমি হয়তো দু একটা ক্লাস নিয়ে বা তোমাদেরকে একটু এগিয়ে নিতে। আমার বিশ্বাস যে এই ক্লাসগুলো তোমাদের অনেক উপকারে আসবে। আমি তোমাদের কাছ থেকে একটা লিস্ট পেয়েছি যে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলোতে প্রবলেম। তার একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 13টা আমি আজকে শুরু করছি, এবং কেউ কেউ লিখেছো চ্যাপ্টার 11-এর কথা। প্লিজ তোমাদেরকে আবার আমি অনুরোধ করব, তোমরা কমেন্ট বক্সে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলোতে প্রবলেম আছে সেগুলো একটু আমাকে লিখে জানাও। তাহলে আমি তোমাদের সিরিয়াল করে সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে আগে করিয়ে দেবো। তবে আমি চাচ্ছি যে উইদিন 10 to 12 ক্লাসের মধ্যে, আমার বিশ্বাস তোমাদের যেহেতু আগেই ম্যাক্সিমাম 90% সিলেবাস শেষ হয়ে গেছে, এখন তো রিভিশন করাবো। যে তোমরা যে চ্যাপ্টারগুলো চাও তোমরা লিখলে সেই চ্যাপ্টারগুলো করিয়ে দিব, যে যাতে তোমরা অন্তত ম্যাথসে যাতে সবাই ইনশাল্লাহ জিপিএ 5 পেতে পারে। তার আগে তোমাদের আগে বলে দিচ্ছি যে তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা সবাই স্টে হোম, স্টে সেফ। আমরা বাসায় থাকবো, বাসার বাইরে যাব না খুব প্রয়োজন ছাড়া। এবং আমরা প্রায়োরিটি টু আদার্স, বাসায় যারা অন্যান্যরা আছে তাদেরকে আমরা প্রাধান্য দিব, এবং বাবা মা যেটা বলবে সেটা শুনবে। আমি এখানে আসার আগেই একটা মা আমাকে ফোন দিলেন, আমি মেয়েটার নাম বলতে চাচ্ছি না। সে দেখা গেলো যে লাইভ ক্লাসগুলো না করে সে পরে করে, এটা কিন্তু আমার মতে এটা একটা। এবং আমরা তোমাদের যে পার্সেন্টেজ নিচ্ছি, এই পার্সেন্টেজগুলো পরের পার্সেন্টেজগুলো আমরা কিন্তু কাউন্ট করব না। আমরা দেখব যে আমাদের কোন বাচ্চাগুলো সবচেয়ে বেশি সচেতন, কোন বাচ্চাগুলো আমাদের কথা বেশি শুনছে। এবং তোমরা তো জানো যে তোমাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে, সেখানে কিন্তু স্কুলের টিচারদের একটা ভূমিকাও থাকে। আমাদের যদিও বাচ্চারা ম্যাক্সিমাম 25 পায়, কিন্তু এর মধ্যে কোনো বাচ্চা একটু খারাপ করলে তখন কিন্তু টিচারদের একটু বলার সুযোগ থাকে, বা ওই স্কুলের টিচাররা হয়তো জিজ্ঞাসাও করে, বা তারা দেখে যে তার আগের কার্যকলাপ কেমন, কি আমাদের স্কুলে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে সেগুলো দেখবে। অতএব তোমাদের বিহেভিয়ার, তোমাদের শিক্ষকদের সাথে তোমাদের আচরণ কেমন সেগুলো দেখা হবে। এবং তোমরা বাবা মার সাথে কি আচরণ করো সেটাও কিন্তু আমরা গার্জিয়ানদের কাছে অনেক সময় শুনে থাকি। যখন কোনো গার্জিয়ানের কাছে শুনি যে বাচ্চা কথা শুনছে না, আমরা তখন কিন্তু খুব কষ্ট পাই। তা আমি তোমাদেরকে অনুরোধ করব সবাইকে যে প্লিজ তোমরা আব্বু আম্মুর কথা শুনবে, শিক্ষকের কথা শুনবে, তাহলেই দেখবে যে তোমরা সাফল্য লাভ করতে পারবে। আব্বু আম্মু তাদের সাথে কিন্তু আর কারোর কিন্তু তুলনা করা যায় না। এই জিনিসটা তোমাদেরকে আমি তোমাদেরকে মানে নির্দেশ দিব না, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে সবাই তোমরা আব্বু আম্মুর কথা শুনবে। এবং তোমাদের আরেকটা জিনিস বলি যে তোমরা যে লেখাপড়া করবে তখন তোমরা ওই রুমের দরজা কিন্তু তোমরা কখনো বন্ধ রাখবে না। তোমাদের দরজা খোলা থাকবে, যাতে বাসায় আব্বু আম্মু যাতে দেখতে পারে যে তোমরা কী করছো না করছো। তা প্লিজ তোমরা তোমাদের নাম, রোল এবং সেকশন নাম্বারটা লিখে পাঠাও। থ্যাংক ইউ। এটা কিন্তু তোমাদের হিসাবে গণ্য হবে, এটাই তোমাদের কিন্তু পার্সেন্টেজ হিসাবে গণ্য হবে। তবে আমার বিশ্বাস যে আমার সন্তানেরা আমার কথা শোনে, এই দিক দিয়ে আমি নিজেকে ধন্য মনে করি যে আমার বাচ্চারা খুবই ভালো, লক্ষ্মী। তারা আমাদের কথা শোনে, আমরা যেটাই বলি আমরা সেটাই শোনে। আমার 6-7-এর বাচ্চারা পর্যন্ত আমি দেখছি, ছোটো ছোটো বাচ্চা, ওদেরকে যেটা বলি ওরা সেটা শুনি। হয়তো আমি বাড়ির কাজ দিতে চাচ্ছি 4টা, তারপর না স্যার 10টা দেন, আমরা করবো। আমি এমনও দেখেছি যে 8-এর একটা বাচ্চারা, আমি তো জানো রোজা থেকে, এবং মিথ্যা কথা কেনই বা বলবো এসব ব্যাপারে। রাত 1:45-র সময় আমাকে ফোন করে দিয়ে বলছে যে স্যার আমি পাইথাগোরাস থিওরামের এই যেটা সিমিলার হলো, এরপর যে রেশিওটা করলেন এটা আমি বুঝি নাই। আমার এত ভালো লাগছে, তারপর আমি তাকে বুঝিয়ে দিয়েছি। এবং তারপর আমি আর বললাম যে আম্মু আমি তো জেগে আছি, তুমি একটু দেখো তো 10 মিনিটের মধ্যে করে আমাকে পাঠাও তো ছবি। সে করে আবার আমাকে পাঠালো ছবি।
আমি একটু বই থেকে একটু আলাদাভাবে করিয়েছিলাম, আমার এত ভালো লাগছে। তা তোমরা তো ক্লাস 10-এ পড়ো, আমার সবচেয়ে লক্ষ্মী ছেলে মেয়ে তোমরা, আমার বিশ্বাস তোমরা সবাই আমার কথা শুনবে এবং আমরা চাই যে আগামী পরীক্ষাতে যাতে তোমাদের রেজাল্ট খুব ভালো হয়। আর তোমাদের আগেই বলে দিচ্ছি, তোমরা তোমাদের যে সিনিয়র টিচাররা তারাও তোমাদেরকে বলবেন যে তোমাদের ঈদের ছুটির পরেই, তোমাদের হয়তো ঈদের ছুটির আগেই তোমরা একটা সিকিউ পরীক্ষার একটা তোমরা রুটিন পেয়ে যাবে। এই এবং সেই অনুসারে তোমাদের পরীক্ষা হবে। সেখানে তোমাদের আব্বু আম্মুরাই থাকবে কিন্তু ইনভিজিলেটর, তাদের কাছে আমরা পোস্ট এবং আমরা খাতা পাঠিয়ে দিব। তারা পরীক্ষা নিয়ে খাতাগুলো জমা রাখবেন। আবার টিচার গিয়ে এই খাতা কিন্তু অন্য কেউ গিয়ে কালেক্ট করবে না, টিচাররা নিজে গিয়ে এই খাতাগুলো কালেক্ট করবে এবং আমরা দেখে তারপরে তোমাদেরকে আমরা রেজাল্ট দিব। এবং আমি আগেই বলে দিচ্ছি যে আমরা প্রথম 10 জনকে আমরা পুরস্কার দিব। স্কলারশিপ পুরস্কার সবসময় থাকে, প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই, এবং সেই সাথে যারা প্রত্যেক সাবজেক্টে 80%-এর উপরে পাবে তার জন্য একটা পুরস্কার, এবং প্রথম 10 জন তাদের জন্য পুরস্কার। এই পুরস্কারটা থাকবে, আমি বলছি ইনশাল্লাহ থাকবে। আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা প্রত্যেক শিক্ষকের ক্লাস তোমরা ভালো করে শিখবে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা আমাকে যে অনুরোধ করেছো সেখানে আমি দেখেছি যে তোমাদের 13-এর কথা বলেছো, তোমরা 16-এর কথা বলেছো, তোমরা 11-এর কথা বলেছো। তা আজকে আমি তোমাদের 13 করাবো। 13-এর পরে আমি আগামীকাল তোমাদের সাথে আমি কদিন পরই আমি ক্লাস নিব। এই সপ্তাহ ধরেই পারলে আমি তোমাদের সাথে আমি ক্লাস নিব, যে কদিন ঈদের আগে তোমাদের ক্লাস হয়। কালকে তোমাদের করাবো আমি চ্যাপ্টার 11 রেশিওর অঙ্কগুলো আমি করাবো। আজকে আমি তোমাদের এই 13টা আমি শেষ করে দিব। তাই এর মধ্যে যদি তোমাদের হয়তো আমার সময় 10-15 মিনিট বেশি লাগে, এটা বলবো যে যেমন স্টে হোম, স্টে সেফ, স্টে উইথ মি, আমার সাথে থাকবে, এটা তোমাদের উপকারে হবে। তা আমি প্রথমে বলছি যে সিরিজের অঙ্ক তোমাদের যারা সায়েন্সে পড়ো তাদের হায়ার ম্যাথে কিন্তু একটা আছে ইনফাইনিট সিরিজ, তোমাদের শুধু ফাইনিট সিরিজ আছে। তো এই যে সিরিজটা, এটা হলো দেয়ার আর 2 কাইন্ডস অফ সিরিজ, one is arithmetic series, the other is geometric series. When there is a common difference, then it is called arithmetic series, but if there is a common ratio, then it is called geometric series. আমি দুটো সিরিজ আমি লিখি, সাপোজ 2, 4, 6, 8, 10 এইরকম একটা সিরিজ। আমি হয়তো যদি প্লাস 2 প্লাস 4 প্লাস আমি এইভাবে দিয়ে এইভাবে আমি হয়তো প্লাস হয়তো আমি এরকম আমি হয়তো ধরো আমাদের 20 টার্মস আছে। এইখানে দেখো 4 - 2 = 2, 6 - 4 = 2, 8 - 6 = 2, and also 10 - 8 = 2। আর এখানে যেটা থাকে সেটাকে বলে ফার্স্ট টার্ম। আর এখানে আমরা এন টার্মের একটা ফর্মুলা আমরা প্রত্যেকের ক্ষেত্রে ব্যবহার করবো। আমাদের এন টার্ম is equal to a plus n minus 1 into d। আমরা ফার্স্ট টার্মটা শুধু a কেন হয়, এই যে ফার্স্ট টার্ম আমরা এখানে আমাদের দেখো ফার্স্ট টার্মের ক্ষেত্রে আমরা a লিখি, কেন লিখি? কারণ এইখানে n এর ভ্যালুটা যদি ফার্স্ট টার্ম মানে n = 1, এখানে যদি n এর ভ্যালু 1 বসাও তাহলে দেখো a plus 1 minus 1 into d, that is 1 minus 1, 0 into d, that's why ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু, এই কারণে আমরা ফার্স্ট টার্মটা এ লিখি। তাহলে 10 টার্ম কি হবে? 10 টার্ম হবে নিশ্চয়ই a + 9d হবে। আচ্ছা, কেন 10 টার্ম এইটা হবে? দেখো 10 টার্ম ইজ ইকুয়াল টু 10 টার্ম কি হবে? a plus 10 minus 1 into d, that is a plus 9d। তাহলে আমাদের ফোর্থ টার্ম কি হবে? ফোর্থ টার্ম হবে a plus 3d। সেকেন্ড টার্ম কি হবে? a plus d। ফিফথ টার্ম কি হবে? a plus 4d। এবং এখানে আমাদের সাম অফ দ্য সিরিজ আমরা যেটা বের করি আমাদের এই ফর্মুলাটাই লাগে, যে এটা তোমরা জানো। তারপর আমি আবার একটু মেমোরাইজ করে দিচ্ছি, n/2 into twice a plus n minus 1 into d। তাহলে এখানে আমাদের we have to memorize only 2 formulas. One is n term is equal to a plus n minus 1 into d, and sum of the series s is equal to n/2 into twice a plus n minus 1 into d. n হলো number of terms, a is first term, and d is common difference. ওকে, এখন আমি অঙ্কে যাওয়ার আগে আমি আজকে যেহেতু আমি 13.1 এবং 13.2 দুটোই দেখাবো, 13.2 এর ফর্মুলাগুলো আমি একবারেই দেখিয়ে নিতে চাচ্ছি। থ্যাংক ইউ।
আচ্ছা, এ পর্যন্ত তোমাদের কোনো, আর যারা আমাদের কমার্সের ছেলে মেয়ে আসো তাদেরকে আমি অনুরোধ করব, যদি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে জানাবা। প্লাস একটা ফোন নাম্বার আছে এখানে 01787, কিন্তু আমি একটু আশ্চর্য হই যে যেখানে আমাদের 6, 7, 8-এর বাচ্চারা তারা এত সিরিয়াস, তাদের দেখা গেলো যে ক্লাস শেষে আমি ওই রুমে হয়তো রুমে বসতে না বসতে 3-4টে ফোন আসে যে স্যার এই জায়গা আমি বুঝি নাই বা এটা কিভাবে হবে, কিন্তু এই 10-এর বাচ্চাদের কাছ থেকে আমি কোনো ফোন পাই না। এটা আমি কিন্তু একটু কষ্টই পাই। হয়তো কখনো দু একটা মা ফোন দেয়, কিন্তু বাচ্চারা আমাকে ফোন দেয় না যে স্যার আমার এইটা বুঝতে গিয়ে এটা প্রবলেম হয়েছে। তোমরা, আমি যে বাচ্চা আমাকে যত বেশি ফোন দিবে আমি ভাববো যে সেই বাচ্চা তত বেশি দায়িত্বশীল। তো এ পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে কি না একটু আমাকে লিখে জানাও। আর বাচ্চার সংখ্যা 300, অথচ এখানে আমার 99, অথচ এই বাচ্চাদের আবারও বলছি যে এইটা কিন্তু তোমাদের পার্সেন্টেজ হিসেবে বিবেচিত হবে। আমার শিক্ষকগণ যারা দেখছেন তারা এই বাচ্চাদের নাম এবং রোল নাম্বারটা আপনারা লিখে রাখেন, যে যাতে আমরা তাদেরকে আমরা পরবর্তীতে কারা ক্লাস করবো আমরা সেইটা আমরা দেখতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, এত একদম লেখছো কোহিনুর সালেক বোধহয় যে ইয়েস স্যার হায়ার ম্যাথের এমসি অবশ্যই করাবো মা, তোমরা আমাকে যেটা বলবে আমি সেটাই করতে রাজি। আর বিনিময়ে তোমাদের কাছে আমি শুধু একটা জিনিস চাইবো, রেজাল্টটা তোমাদের ভালো করতে হবে। আমার চাওয়া শুধু একটা, আর বিনিময়ে তোমরা আমার কাছে যা চাইবে আমরা সব কিছুই দেবো ইনশাল্লাহ। এবং কমার্সের বাচ্চাগুলো তোমরা, আমি বলি আমাদের আজ থেকে 4-5 বছর আগে, সে বছর তখন আমাদের বাচ্চা এত ছিল না। আমাদের 14 জন বাচ্চা পরীক্ষা দিয়েছিল, তার 11 জনই GPA 5 পেয়েছিল। এই রেজাল্ট কিন্তু আমাদের গত বছরও হয়নি, তার আগের বছরও হয়নি। তোমাদেরকে আমি কথা দিচ্ছি, তোমরা আমার কথা শোনো। তোমাদের ম্যাক্সিমাম প্রবলেম থাকে কমার্সের বাচ্চাদের জেনারেল ম্যাথ এবং সায়েন্স, এই দুটো সাবজেক্টই আমি হয়তো কিছু পড়াতে পারি, আমার বিশ্বাস। দরকার হলে আমি ক্লাস নিব, তোমরা যেভাবে বলবে সেইভাবে। তোমরা এরপরে রমাদানের পরে তোমরা যদি রাত 10টায় ক্লাস চাও তাও আমি নিতে পারবো, রাত 11টায় চাইলেও আমি নিতে পারবো তোমরা থাকলে। কিন্তু তোমাদের একটাই চাই যে তোমাদেরকে পড়তে হবে। তোমরা কেউ কেউ বলছো যে অমিয় স্যারকে হায়ার ম্যাথসের ক্লাস দিলে ভালো হয়। আমি এই ক্লাসের পরে অমিয় স্যারকে বলবো তোমাদের সাথে কথা বলতে, তোমাদের কোথায় কোথায় প্রবলেম আছে সেটা অমিয় স্যার জেনে তোমাদেরকে, তোমরা যাকে চাইবে আমি তাকেই দিব। থ্যাংক ইউ। আচ্ছা, এ পর্যন্ত অসুবিধা নাই। আমি তাহলে জিওমেট্রিক সিরিজের যে অঙ্কগুলো, যে ফর্মুলাগুলো লাগবে সেটা আমি একবারে শিখিয়ে তারপর আমি এখানকার ম্যাক্সিমাম অঙ্কগুলো করিয়ে দিব, 13.2 এর অঙ্কগুলো করিয়ে দিব। তারপর কিছু অঙ্ক হোমওয়ার্ক থাকবে। তোমরা আমার ক্লাসটা হবে এরকম, যেমন আমি কালকেও তোমাদের ক্লাস নেব। কালকে এসে আজকে যা নিলাম এর মধ্যে তোমাদের যদি কিছু যদি কিছু থাকে যে তোমাদের কাছে হয়তো কিছু তোমরা পারলা না, হ্যাঁ, সেটা তোমরা রেখে দিয়ে আমি আগামীকাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে তোমাদের সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। কি কি তোমাদের প্রবলেম, ইভেন তোমরা আমাকে টেক্সট করে জানিয়েও দিতে পারো যে স্যার এই অঙ্কগুলো আমরা বুঝিনি। হ্যাঁ, আমি আগামীকাল এসে আগে সেইগুলো করিয়ে দিয়ে তারপর নতুন চ্যাপ্টার আমি ধরবো। তবে কালকে আমি তোমাদের করাবো চ্যাপ্টার 11। এই যে জিওমেট্রিক সিরিজ আমি বলছি, আমরা যেমন ওইখানে লিখছিলাম যে 2, 4, 6, 8, 10 এরকম লিখেছিলাম। দেখো এখানে কমন ডিফারেন্স ইজ 2, কিন্তু এখানে এরকম থাকবে যে 2, 4, 8, 16, 32। এখানে দেখো 4 থেকে 2 সাবট্রাক্ট করলে 2, এখানে 8 হচ্ছে, এখানে 4, এখানে 2 হচ্ছে, এখানে 4 হচ্ছে, এখানে 8 হচ্ছে, এখানে 16 হচ্ছে। তার মানে এখানে কিন্তু কমন ডিফারেন্স নাই, এখানে আছে। আবার এই সিরিজটা এরকমও হতে পারতো, হাফ, 1/4, 1/8, 1/16, 1/32। এখানে থাকে একটা কমন রেশিও, দ্য স্পেলিং অফ রেশিও ইজ RATIO। এই জন্য এটাকে আমরা R দ্বারা লিখি, এটাকে আমরা দেখি R দ্বারা। হেয়ার R ইজ ইকুয়াল টু 2, হেয়ার R ইজ ইকুয়াল টু হাফ। এইখানে তোমাদের মনে রাখতে হবে ইফ R ইজ গ্রেটার দ্যান 1 দেন আমাদের S ইজ ইকুয়াল টু, এইটুকু আমাদের মনে রাখতে, AR টু দি পাওয়ার n minus 1 by R minus 1। আর if R is less than 1 then S is equal to A into 1 minus R to the power n by 1 minus R। আর এখানে n টার্মের একটা ফর্মুলা, একটাই ফর্মুলা, n টার্ম is equal to AR to the power n minus 1।
যদি ফিফথ টার্ম হয় তাহলে এ আর টু দি পাওয়ার 5 - 1। if it is 10 term a r to the power 10 - 1, if it is third term a r to the power 3 - 1। এই আমাদের আর মাত্র 3টা ফর্মুলা আছে। তোমরা এ পর্যন্ত হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? তোমরা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আজকে তো অমিয় স্যার আমাকে বলছো স্যার 200-র বেশি বাচ্চা পাবেন, কিন্তু আমি তো 106। তাহলে অমিয় স্যাররা ঠিকই চেষ্টা করছে। তোমরা যদি আব্বু, আমি তোমাদের অনুরোধ করি তোমাদের যারা ক্লাসমেট আছে সবাইকে বলবে এই ক্লাসগুলো করার জন্য। আর তোমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে এই ক্লাসগুলো আমরা পরে দেখে নিব। আমরা কিন্তু এখানে দেখছি যে কারা ক্লাস করছে, আমরা তাদেরকেই ভালো বলবো, সবচেয়ে বেশি তাদেরকে আদর করবো যে যারা এই ক্লাসটা লাইভ দেখছে। কারণ এইখানে তোমার প্রবলেম হলো ওইটার সাথে এই কি, যে এখানে কেউ কোনোটা না বুঝলে সে কিন্তু এখানে লিখে আমাকে কিন্তু পাচ্ছ যে স্যার এটা আমি বুঝি নাই। কিন্তু লাইভ ক্লাসের পরে যদি 3 ঘন্টা পরে দেখো তখন তো আর এই আবুল কাশেম কিন্তু তোমরা পাচ্ছ না। এখন সে তোমরা এখানে লিখে দেও, তোমরা লিখছো যে বুঝছো কিনা, তোমরা লিখছো ইয়েস স্যার অল ক্লিয়ার। যার বুঝতে অসুবিধা সে হয়তো নো স্যার লিখলেই আমি আবার কিন্তু বুঝিয়ে দিব। কিন্তু এই 3 ঘন্টা পরে বা 5 দিন পরে তো আর আমাকে ক্লাসে তো পাবে না। এই জন্য তোমাদেরকে অনুরোধ করব তোমরা সবাই এই ক্লাসটাতে থাকবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এরপরে আমাদের যেটা আছে, আমরা আর 3টা ফর্মুলা, তারপরে আমি 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 এক্সারসাইজে চলে যাব। এখন আমাদের জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে যদি কোনো সিরিজ এরকম থাকে 1 + 2 + 3 n, এক্ষেত্রে আমরা s এর ভ্যালু n × n + 1/2। কারণ এটা কিন্তু তুমি s = n/2 × 2a + n - 1 × d বসালে এটাই পাবে। কারণ এটা কিন্তু তোমার জিওমেট্রিক সিরিজ না, এটা কিন্তু অ্যারিথমেটিক সিরিজ। দেখো 1 2 3, কিন্তু এরকম সিরিজ যদি থাকে আমাদের 1² + 2² + 3² + n², সেই ক্ষেত্রে আমরা লিখবো s = n × n + 1 × 2n + 1 / 6। একা মুখস্থ করবে। আমি জানি আমরা তোমরা ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য স্টুডেন্টই পারো। if it is 1² + 2² + 3² + n², then s = n × n + 1 × 2n + 1 + 3। আর এটা লাস্ট, যদি এটা এরকম থাকতো 1³ + 2³ + 3³ + n³ এরকম যদি থাকতো, then s = জাস্ট এটার হোল স্কয়ার হবে, n × n + 1/2 হোল স্কয়ার। এই হলো আমাদের মূল ফর্মুলা। এর বাইরে এই চ্যাপ্টারগুলোতে আর কিচ্ছু নাই। আমি এখন যে অঙ্কগুলোই করব দেখব যে আমি এই ফর্মুলাগুলো ইউজ করব, এর বাইরে আমাদের কিছু নাই। তোমরা এ পর্যন্ত সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আমি অমিয় স্যারকে বলছি, অমিয় স্যার আপনি তো বলেছিলেন বাচ্চা 200 হবে, কোথায়? আমি তো দেখছি 102, এখন 106। অমিয় স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ আপনারা যে বাচ্চাগুলোর নাম এবং তাদের সেকশন নাম্বারগুলো লেখেন এবং এটা পরবর্তীতে আমাদের কাছে। আচ্ছা, দেখছে যে সাজিদ হোসেন লিখছে বুঝেছি স্যার। সাজিদ কোহিনুর স্যার কি স্যার তোমাদের কারো কোনো প্রবলেম নেই? এই পর্যন্ত লিখছে যে প্রবলেম নেই। সালমা সুলতানা, নাজিয়া নাসরিন। আমি হয়তো এমন হতে পারে যে আমার বাচ্চারা তাদের মা অথবা বাবার ফোন নাম্বার ইউজ করছে, এখানে যে নামটা ওঠে আমি সেই নামটা ধরেই বলি, আপনারা আমাকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, থ্যাংক ইউ। এখন আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কে যাওয়ার পর তোমাদের আমি হয়তো ম্যাক্সিমাম অঙ্কগুলো আমি করিয়ে দিব, যেগুলো বাদ থাকবে তোমরা বাসায় করবে, না পারলে। আর তোমাদের যে গত দিনের যে আমি যে ত্রিকোণমিতি তোমাদেরকে করিয়েছিলাম, সেখানে কি তোমরা ওই যে লাস্টের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কি তোমরা পেরেছিলা? এবং আমার যতটুকু মনে পড়ে ওইখানে কিন্তু 2টো ছবি আঁকতে হবে। তোমরা পেরেছো কিনা সেটাও আমাকে কিন্তু তোমরা কেউ আমাকে জানাওনি। এই জন্য তোমাদের সাথে আমার কিন্তু ইন্টারাকশনটা আর একটু থাকা উচিত, বিশেষ করে এক্সারসাইজ 10-এ। তোমরা 11-এর কথা বলছো, যে চ্যাপ্টার 10-এ আমরা একটা যেটা বলেছিলাম যে নাম্বার 19, হ্যাঁ, যে একটা রিভারে তারপরে সে অ্যাঙ্গেল দেখলো, যে এলিভেশন দেখলো, যে কত দেখলো, যে সে 130 ডিগ্রি দেখলো, 150 মিটার লং ট্রি এক্স্যাক্টলি স্টেট টু হিম ইন দ্য আদার ব্যাঙ্ক। তারপরে সে গেল এবং যাওয়ার পথে সে স্রোতের কারণে সে
10 মিটার পিছিয়ে গেল। এখানে একটা সিকিউর অঙ্ক আছে, তোমরা এটা সবাই পারছো কিনা আমাকে কিন্তু জানাওনি। এনিওয়ে আমি ধরে নিলাম যে তোমরা পারছো, না পারলে তো তোমরা আমাকে ফোন করতে বা আমাকে জানাতে। তো এ পর্যন্ত তোমরা বলছো কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আমি সরাসরি অঙ্কে চলে যাই। তোমাদের আগেই বলে দিচ্ছি যে আগামী দিনে কিন্তু আমি তোমাদের করাবো, যেটা করাবো তোমাদের আগামী দিনে আমি চলে যাব চ্যাপ্টার 11-এ চলে যাব। আচ্ছা, এখন বলো তো দেখি তোমাদের এই যে অঙ্কগুলো, এইগুলো তো একেবারে সহজ সহজ অঙ্ক, একেবারে যেমন আমাকে বললো যে যেমন নাম্বার 11। আচ্ছা, আমরা নাম্বার 11টা করবো না, তার আগে নাম্বার 8টা কিন্তু বেশ ভালো অঙ্ক। তোমরা সবাই একটু নাম্বার 8টা চেষ্টা করে দেখো তো পারো কিনা। 8 না পারলে আমি করে দিব। নাম্বার 8টা তোমরা সবাই করো তো দেখি। আমি যেমন এই চ্যাপ্টার থেকে আমি এই অঙ্কগুলো করাবো। আমি প্রয়োজনে 8 করাবো, 11, 12 একই নিয়মের এই দুটা যে কোনো একটা করাবো। আমি 13টা করাবো এই পৃষ্ঠা থেকে। তারপরে আমি চেষ্টা করবো সবগুলো অঙ্কই তোমাদের করিয়ে দিতে, যাতে আর যেখানে যদি এমন অঙ্ক থাকে যে আমি 9x9 তোমাদের শিখালাম, তখন আমি ধরেই নিব যে 3 কত 3 তোমরা এটা পারো। তার এই পাশ থেকে আমি 21 করাবো। তারপরে এই দিক থেকে অন্যগুলো খুব সহজ, এই যে 14, 15, 16 সব একই নিয়মের। হয়তো আমি 15টা করাবো, হ্যাঁ, হয়তো আমি তোমাদের নাম্বার 19 করাবো। আমি এই যে নাম্বার 21টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে তোমরা যেভাবে বলবে সেগুলো। তোমরা সবাই একটু নাম্বার 8টা করো তো সবাই প্লিজ, আমি দেখি যে তোমরা 8টা পারো কিনা। নাম্বার 8, নাফিসা নূর বলছেন যে অপসিতা নাচ কোথায় আছে, কি নাফিসা নূরটা একটু দেখেন তো যে আছে কিনা। তোমরা 8 পারবে তোমরা সবাই? প্রাঞ্জল কোথায়? যে প্রাঞ্জলকে আমি ভীষণ পছন্দ করি, কারণ আজকে আমরা যে ক্লাস নিয়েছি তার অনেকটা অবদান আছে প্রাঞ্জলের। এই প্রাঞ্জলই কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে, যার জন্য আমরা প্রাঞ্জলকে অনেক ধন্যবাদ জানাই। এবং প্রাঞ্জলকে আমরা স্কুল খোলার পর তাকে আমরা একটা সম্বর্ধনা দিতে চাই। কারণ এই যে দেখো ছোট্ট একটা ছেলে, এই যে আজকে আমরা যে লাইভ ক্লাস নিচ্ছি যেটা, এরা আমাদের স্কলারসের উদ্ভাবক হলো প্রাঞ্জল, তোমাদের এই বন্ধু। তাকে আমরা তার জন্য আমরা অনেক দোয়া করি। আচ্ছা, তোমরা সবাই লিখছো যে পারবো পারবো পারবো, ঠিক আছে, তোমরা সবাই পারবে। আচ্ছা, তারপর আমি 2-1টা এখান থেকে আমি করিয়ে দেখাই যে আচ্ছা তোমরা বলছো যে পারবো, থ্যাংক ইউ, সবাই বলছো পারবো। আমার ট্রেনের বাচ্চারা, এই কমার্সের ছেলেমেয়েরা, তাদেরকে আমি বলছি তোমরা কিন্তু ওই সায়েন্সের ছেলেমেয়েরা পারবো পারবো বললেই তোমরা কিন্তু না পেরে আবার তোমরা পারবে এটা কিন্তু বলো না। বিশেষ করে কমার্সের ছেলেমেয়েদের আমি বলছি যে তোমরা না পারলে কিন্তু তোমরা কিন্তু লিখবা যে স্যার বুঝি নাই, তোমাদেরকে বোঝাবো, প্রয়োজনে তোমাদের আমি আলাদা ক্লাস নিব, হ্যাঁ, কিন্তু তোমাদের পারতে হবে। এবং তোমাদের ব্রেন সায়েন্সের বাচ্চাদের থেকে কোনো অংশে কম নেই আমি জানি। আচ্ছা, তবু তোমরা এই নাম্বার 12টা একটু করে দেখাও তো, আমি দেখতে চাই। নাম্বার 12, 29 প্লাস 25 প্লাস 21 প্লাস এইভাবে আমাদের লাস্ট টাইম হবে 23rd ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এইটা করো তো সবাই, এটা তোমরা সবাই করো তো দেখি। কি সবাই হয়ে গেছে?
আচ্ছা, এটা সিয়াম বিন আজাদ, তুমি লিখছো তৌহিদ, তোকে কি কল দিয়ে দেওয়া হয়েছিল? তাই এটা এই যে সিয়াম বিন আজাদ, প্লিজ বাবা তোমরা প্লিজ তোমরা এই, আচ্ছা সালমা সুলতান লিখছে এগুলো অনেক ইজি ম্যাথ, যা ইজি হলো তোমাদের বারবার একটু করাতে হবে, এই জন্য আমি চাচ্ছি এগুলো। আচ্ছা, অলরেডি অনেক উত্তরই করে ফেলছে, থ্যাংক ইউ। তবুও আমি একটু দেখাই, এই অঙ্কটা দেখাই যদি কাল আছে। এখানে দেখো ফার্স্ট টার্ম কত, 29, কমন ডিফারেন্স এখানে কি হবে দেখো, এখানে 25 মাইনাস 29, তার মানে এখানে কমন ডিফারেন্স হলো -4। তাহলে আগে আমাদের কতগুলো টার্ম আছে সেটা আমাদের লাগবে। আমাদের n টার্মের ফর্মুলা কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু, আমার লাস্ট টার্মটা কত, -20 থাক। ওকে, a ইজ ইকুয়াল 29 প্লাস n কত আমরা জানি না, n minus 1, d is equal to -4 is equal to -23, or -4n plus 4 is equal to -23। তোমরা এখান থেকে n এর ভ্যালুটা বার করো তো দেখি সবাই। দেখো কি হয়, আমরা এনটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে দেখো আমার -4nটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে গেল, আর এই এটা প্লাস এটা এই পাশে এসে প্লাস হয়ে গেল, 29 প্লাস 4 প্লাস 23, or 4n is equal to কত, এখানে 56, therefore n is equal to 14। এরপরে আমরা s এর ফর্মুলা এটা বসিয়ে দিলেই হবে, s is equal to n/2 into twice a plus n minus 1 into d। এই দেখো আমরা সবার ভ্যালু জানি, n এর ভ্যালু জানি, n equal to 14, a is equal to 29, n is equal to 14, d equal to -4। এই ফর্মুলা বসিয়ে দিলে আমরা অঙ্কটা হয়ে যাবে এবং অ্যান্সার হবে 42। তোমরা সবাই বুঝছে ভালো করে? হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। এই তো দেখছেন সবার উত্তর, সিফাত, তারপরে আদিয়াত, জামান, ফাইয়াজ, সাদমান, ফাইয়াজ, সুমন, সবাই তোমাদের এন হয়েছে এবং তোমরা 42 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা সব পারে। কমার্সের বাচ্চারা প্লিজ তোমরা কিন্তু করবা না, তোমাদের কোনো হেজিটেট করবা না, তোমরা না পারলে তোমরা কিন্তু আমাকে জানাবে প্লিজ। আর প্রাঞ্জল কি আসো ক্লাসে বাবা? প্রাঞ্জল, আর এখানে কিন্তু কিছু কিছু অঙ্ক কিন্তু আমরা বানিয়েও দিতে পারি, বানিয়ে দিলেও, আচ্ছা আমরা যদি তোমরা ফর্মুলা বা অঙ্ক যদি জানো তাহলে তোমাদের যেভাবে দিক তোমাদের কোনো প্রবলেম হবে না। আমরা যেটা করব, তোমাদের ওই ম্যাথ পরীক্ষাটা কিন্তু আমরা সব প্রশ্ন বাসায় পাঠাবো, কিন্তু তার আগে ম্যাথের আরেকটা আমরা পরীক্ষা নিব এবং ম্যাথের আমরা সিকিউই নিব, এমসিকিউ, কিন্তু আমরা সব বড় অঙ্ক দিব এবং বইয়ের সংখ্যাগুলো চেঞ্জ করে দিব এবং তোমরা বাসায় রাত করতে পারবে এবং তারপর উত্তর লিখবে। যেমন এই অঙ্কটা, এটা কিন্তু বইয়ে নাই, কিন্তু বইয়ে এই নিয়মের অঙ্ক আছে, আমি জাস্ট একটু বদলিয়ে দিচ্ছি।
এই যে অঙ্কটা, কিন্তু এই নিয়মের অঙ্ক আছে দেখবা, আমি জাস্ট একটু নাম্বারগুলো চেঞ্জ করে দিয়েছি, তার মানে বইয়ের উত্তরে মিলবে না, তোমাদের নিজের করতে হবে। প্লিজ তোমরা সবাই এটা করো। আমাদের টিচাররা কে কে দেখছেন তারা কি একটু লিখবেন? এই ক্লাসটা আমাদের টিচাররা কে কে দেখছেন প্লিজ, আমি টিচারদের দৃষ্টি আকর্ষণ করছি। টিচাররা যারা দেখছেন তারা কি একটু লিখে জানাবেন যে আমাদের টিচাররা কে কে দেখছেন এই ক্লাসটা? আমাদের টিচার কি কমার্সের, আমাদের কি ফৌজিয়া মিস, বা আমাদের অন্যান্য, আমাদের আতিক স্যার দেখছেন ফিজিক্সের, থ্যাংক ইউ আতিক স্যার। নাফিসা নূর মিস দেখছেন, থ্যাংক ইউ। আমাদের শহীদ স্যার দেখছেন। তো নাফিসা নূর মিস, আপনার সবগুলো বাচ্চা কি আসছে? দেখছি না তো, আসলে তো সংখ্যা তো আরো বাড়তো। আমাদের মেহেরুন্নেসা মুক্তি মিস দেখছেন, থ্যাংক ইউ। ও আমাদের আজিম স্যার দেখছেন। আজিম স্যারের মতো এত ভালো তো পারবো না, আমি তবু চেষ্টা করি, কারণ আজিম স্যাররা তো ম্যাথেই তারা মাস্টার্স করছেন। তারপর আমাদের সুরভি দাস মিস দেখছেন, থ্যাংক ইউ। ইরানি মিস দেখছেন, আচ্ছা ঠিক আছে। ইরানি মিস, আপনার সব বাচ্চা আসছে কিনা বলেন, যে ওরা যেন কোনো লজ্জা না পায়, না পারলে ওরা যেন বলে, তাহলে আমি ওদেরকে করে দিব। আচ্ছা, এটা কি হয়েছে তোমাদের সবার আব্বু আম্মু? ও এই তো, এই যে আমি দেখছি। আচ্ছা একটু দেখো তো প্রাঞ্জল আছে কিনা। প্রাঞ্জলকে আমি তো খুঁজছিলাম, যে আমাদের এটার প্রবক্তা। এইতে অ্যান্সার অনেকে, কোহিনুর সালেক, তার অ্যান্সার হয়েছে। সঞ্চিতা পোদ্দার, হয়তো মায়ের ফোন ব্যবহার করছো, তার হয়েছে। তারপরে আলী আকবর ইশরাক, তার অ্যান্সার ঠিক আছে, এই তো পেরেছো। দেখো আব্বু, এই যে এই অঙ্কটা কিন্তু বইয়ে নেই, আমরা একটু জাস্ট বইয়ে হয়তো যা আছে আমি নাম্বার একটু চেঞ্জ করে দিয়েছি, কিন্তু যারা বই মুখস্থ করবে না, যারা অঙ্কটা বুঝে করবে, তারা কিন্তু এই সকল অঙ্ক তারা করতে পারবে। আচ্ছা তোমরা সবাই পারবে কিনা, না পারলে আমি করে দিই। আদিয়াত জামান, সাজিদ, সালেহ আহমেদ, এম এ মান্নান, হালিমা আক্তার, তানজির ফারজানা, ইরানি, আমাদের ইরানি মিস দেখছেন, থ্যাংক ইউ ইরানি মিস। তার মানে তোমরা ম্যাক্সিমামই পারছো। তারপরেও যদি কারোর একটু প্রবলেম থাকে আমি একটু দেখিয়ে দিই। দেখো এগুলো কি সহজ। এখানে আমাদের যেহেতু বলেই দিছে যে অ্যারিথমেটিক সিরিজ, তাহলে আমরা ফার্স্ট টার্মকে এ ধরবো, কমন ডিফারেন্সকে আমরা ডি ধরবো। এখানে কি আছে 15 টার্ম, আমি সহ, তাহলে 15 টার্ম কি হবে, এটা তো তোমরা মুখে মুখে পারার কথা। 15 টার্ম মিনস a প্লাস 15 মাইনাস 1, দ্যাট ইজ মানে a প্লাস 14d। আচ্ছা তো আমি দুই লাইনে করি, a প্লাস 15 মাইনাস 1 ইন্টু d, দ্যাট ইজ a প্লাস 14d। এইটা বলে দিয়েছে কি, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম বা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন বলে দিছে যে a প্লাস 14d ইজ ইকুয়াল টু 100। এটা আমার থাকলো, এটা একটা ইকুয়েশন। এখন আমার কি বলছে, হোয়াট ইজ দ্য সামেশন অফ দ্য ফার্স্ট 29 টার্ম। 29 টার্ম যদি হয়, তাহলে S29 এর ফর্মুলাটা কি, n/2 ইন্টু টুয়াইস a প্লাস n minus 1 into d. Okay, but the value of n is equal to 29/2 twice a, আমি একবারে লিখি 29 minus 1, that is 28 d। এখান থেকে আমি এখানে যাই, এখানে দেখো 29/2, এখানে তোমরা 2 কমন নাও, then a plus 14d।
but 2 cancel 29, the value of a plus 14d is equal to 100. That's why the answer is 2900. দেখো এসব অঙ্কে আমাদের কিন্তু 3-4 মিনিটের বেশি সময় লাগে না। তোমরা সবাই হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? আব্বু আম্মু যারা মানে বিলংস টু সায়েন্স গ্রুপ অর কমার্স গ্রুপ, কারোর কোনো কনফিউশন আছে কিনা? হ্যাভ ইউ এনি কনফিউশন? প্লিজ কমেন্ট বক্সে লিখে পাঠাও। আমাদের ম্যাক্স স্যার দেখছেন? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা সবাই বলছে ইয়েস স্যার ক্লিয়ার, ইয়েস স্যার বুঝেছি, ইয়েস স্যার ক্লিয়ার, আন্ডারস্টুড স্যার, ইয়েস স্যার। তার মানে তোমরা সবাই পারবে। থ্যাংক ইউ। তোমরা সবাই লিখছো ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা নাম্বার 19টা দেখো তো দেখি তোমরা পারো কিনা। এখান থেকে আমি কিছু কিছু করিয়ে যাই, মানে একেবারে যদি করি কেমনে হবে। আচ্ছা তোমরা একটু 19টা করো তো দেখি সবাই। 19 নাম্বার তোমাদের কাছে বই আছে, আমি লিখে দিই। তোমরা এখানে যেমন 19 এখানকার সবগুলোই খুব সহজ। কি বলছে? ইফ দ্য সাম অফ 12 টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ, 12 টার্ম মানে কি? সাম অফ, তার মানে আমরা কি মানে s ইকুয়াল টু n/2 ইন্টু টোয়াইস a প্লাস n-1 ইন্টু d। তা 12 টার্ম মানে দ্য ভ্যালু অফ n ইজ ইকুয়াল টু 12। আবার 20 টার্ম যেখানে n এর ভ্যালু 20, তারপরে দুইটা সাবট্রাক্ট করে তোমরা d এর ভ্যালু পাবে, তা থেকে এর ভ্যালু বার করবা, দেন ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 6 টার্ম। দেন তোমরা 6 টার্ম বার করবে n/2 ইন্টু টোয়াইস a প্লাস n-1 ইন্টু d। তার আগেই তোমরা a এবং d এর ভ্যালু বের করেছো। তার আচ্ছা নাম্বার 21, ইফ দ্য pth অ্যান্ড আর্থ টার্ম অফ a b c রেসপেক্টিভলি, তারপরে দেখাতে বলে। এটা খুব সহজ। তোমরা কিউ টার্ম কি হবে? a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু d। আর্থ টার্ম কি হবে? a প্লাস আর মাইনাস 1 ইন্টু d। এবং পি টার্ম কি হবে? a প্লাস পি মাইনাস 1 ইন্টু d। তারপরে তোমরা লেফট হ্যান্ড সাইডে এটা বসিয়ে দিয়ে এর ভ্যালুটা বসে দেখবে, সবগুলো মাল্টিপ্লাই করে তোমরা দেখবা যে সবগুলো কেটে যাবে। তার মানে এটার ভ্যালু হবে 0, করলে 0 হবে। নাম্বার 21, এটাও একেবারে সহজ। দেখো কি বলছো? 1 প্লাস 2 প্লাস এটা লাস্ট টার্মটা হলো 125। এখান থেকে নাম্বার অফ টার্ম তোমরা বের করবা n। তারপর এখানে s ইকুয়াল টু n/2 ইন্টু টোয়াইস a প্লাস n-1 ইন্টু d বের করবা। আর পরেরটাও দেবা। দেখো যে পরেরটা ফার্স্ট টার্ম হলো 169, কমন ডিফারেন্স 2 থাকলো, নাম্বার অফ টার্মসটা এখানে কম হবে। এই দুটা s ইজ ইকুয়াল টু n/2 ইন্টু টোয়াইস a প্লাস n-1 ইন্টু d হিসাবে করলে তোমাদের সবগুলো হয়ে যাবে। এর বাইরে এখানে আর কিন্তু কিছু নেই। আমার বিশ্বাস আমি চলে যাচ্ছি 13.2-তে। আচ্ছা তোমাদের 13.1-এ কোনো হ্যাভ ইউ এনি কনফিউশন? প্লিজ তোমরা কমেন্ট বক্সে লেখো। আর তারপরে যদি তোমাদের যদি কোনো এই প্রবলেম থাকে তোমরা আমাকে টেক্সট করবে। আমার নাম্বার তো তোমাদের কাছে আছে, ওই নাম্বারে টেক্সট করার পরে, এবং তোমাদেরকে আমি একটা মেল দিচ্ছি। তোমরা দরকার আমি আজকে এখান থেকে 2 চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিব, সেগুলো তোমরা আমার এই মেলে করে তোমরা পাঠাবে। আমি আমার মেল নাম্বারটা আমি লিখছি সবগুলো স্মল লেটারে, kasem.edu@gmail.com। এই মেইলে আমি কিছু হোমওয়ার্ক দিলে তোমরা সেই হোমওয়ার্কগুলো আমার এই মেইলটা তোমরা লিখে রাখবে যে kasem.stayhome.edu@gmail.com। এই মেইলে তোমরা পাঠিয়ে দিবে। থ্যাংক ইউ। তোমরা এই মেইলটা তোমরা লিখে রেখো। এখন আমি যেমন 2-3টা অঙ্ক একটা লিখি। আমি যেমন লিখলাম আমি 7 প্লাস পি, এগুলো কিন্তু ইসে দিতে পারে, প্লাস কিউ প্লাস 189 is in
matrix series. Find the value of P and Q. সবাই করো তো দেখি। এই আমি এখানে কোথায় লিখি, if 7 plus P plus Q plus 189 is in geometric series, find the value of P and Q. দেখি তোমরা 2 মিনিটে পারো কিনা, all of you. আচ্ছা, আব্দুল্লাহ আমি নামে একজন দেখছো স্যার 29 নাম্বার ম্যাথটা করান। স্যার 29 তো পোস্টে নেই বাবা। আমার কি বইটা, আমার কাছে যে বইটা আছে সে বইটা কি ভুল বই কিনা জানি না। এখানে তোমরা 29 কোথায় পেলা? আমার কাছে তো 29 নাই আব্বু। আমার কাছে যে বইটা, এখানে 29 নাম্বার কোনো অঙ্ক নেই। আচ্ছা, জাহিদ ইয়ামিন তার অ্যান্সার হয়ে গেছে, থ্যাংক ইউ। অনেকে পেরেছে। শফি ইবনে মাসদুদ খান তার হয়েছে। প্রাঞ্জল, আব্বু প্রাঞ্জল, তোমাকে আবার আমি ধন্যবাদ দিই। আজকে যে আমরা যে ক্লাস নিচ্ছি এখানে তোমার অনেক অবদান। তুমি আমাদেরকে প্রথম দেখিয়ে দিয়েছো বাবা। আমরা তোমার কাছে, আমি নট অনলি আমরা মানে স্কলার্স তোমার কাছে খুব কৃতজ্ঞ। আর আমি যে আমার একটু উপকার করে সেটা আমরা সারা জীবন মনে রাখি। আমরা আজকে যে সিস্টেমে এই নিচ্ছি এর মানে কি বলবো, উদ্যোক্তা বা হলো প্রাঞ্জল। আচ্ছা, তোমরা পেরেছো অনেকে। আমি একটু দেখাই যারা পারো না। এইটা দেখো, এটা দিস ইজ ফার্স্ট টার্ম, দিস ইজ সেকেন্ড টার্ম, দিস ইজ থার্ড টার্ম অ্যান্ড দিস ইজ ফোর্থ টার্ম। দ্য ফোর্থ টার্মের ফর্মুলা কি? a r to the power 4 minus 1, that is r to the power 3 is equal to here 189, or but the value of a is equal to 7. দেখো আমি লিখছি 7r cube is equal to 189, অর্থাৎ 7টা চকলেটের দাম 189 টাকা। তাহলে একটার দাম কি হবে? r cube is equal to 27. therefore r is equal to 3. এটা কিন্তু তোমাদের এমসিকিউতেও আসতে পারে, কিন্তু এই অঙ্ক আগে ঢাকা বোর্ডে সবসময় দিত। তার মানে here r is equal to 3, আমাদের p is equal to the second term, তাহলে p equal to ar to the power 2 minus 1 মানে থাকলো 1 মানে কিছু থাকলো না। তারপর 7 into 3, this is equal to 21. q is here ar to the power 2, 7 into 3 is square, that is 63. Your answer is 21 and 63. আমার মনে হয় তোমরা সবাই ভালো করে বুঝছো। প্লিজ, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? প্লিজ কমেন্ট বক্সে লিখে পাঠাও। তোমরা লিখছো হোসনে আরা ইসলাম, তানজিম, তৌফিকুর রহমান, আন্ডারস্টুড স্যার, সিয়াম বিন আল আসাদ, লিখছো দিয়ানা তাসনিম, রাফসান, আয়েশা হোসেন, লিসা, নাজমা আক্তার। তোমরা সবাই বলছো ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। দিলরুবা খানম,
তোমরা অনেকে তোমরা মায়ের মোবাইল তোমরা ব্যবহার করছো, আমিও তো আমিও যদি তোমাদেরকে বলি তোমরা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। অর্থাৎ তোমরা সবাই পারবে। এখানে এই যে নাম্বার 5, তোমরা সবাই বলো তো, এখানে বই তো তোমাদের কাছে আছে, নাম্বার 5কে তোমরা সবাই পারবে? আচ্ছা আমি নাম্বার 5টা লিখি, কি বলছে, ইফ 2√3/9 is the fifth and 8√2/81 is the 10th term of a geometric series, find its third term. তোমরা ফিফথ টার্মটা কি লিখবা, ar⁴ ইজ ইকুয়াল টু এটা, আর 10th টার্ম মানে ar⁹ ইকুয়াল টু এত। তারপরে তোমরা ইকুয়েশন 2 ইজ ডিভাইডেড বাই ইকুয়েশন 1, এ থেকে তোমরা আর এর ভ্যালু পাবে। তারপরে তোমরা যে কোনো একটা টার্মে বসালেই তোমরা এর ভ্যালু পাবে। দেন তোমরা ফাইন্ড দ্য থার্ড টার্ম ইজ ইকুয়াল টু ar⁴2, এ এবং আর এর ভ্যালু বসে দিলেই এটার অ্যান্সার হবে 1√3। এ জাতীয় অঙ্ক কিন্তু সবসময় তোমাদের পরীক্ষাতে দেয়। আচ্ছা এইবার আর এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষাতে দেয়, একটু নাম্বার চেঞ্জ করে আমি করতে দিই। আমি বলে দিচ্ছি তোমাদের যে সামনে পরীক্ষা, এরপরে টেস্ট পরীক্ষা বা স্কুলেতে মডেল টেস্ট হবে, এই অঙ্কটা কোনো না কোনো অন্তত দুটো পরীক্ষায় পাবা। যদি তোমাদের 5টা 6টা পরীক্ষা হয়, দুটো পরীক্ষায় এই অঙ্কটা পাবা। আমি দিলাম 20 টার্মস। এই দুটো অঙ্ক করতে প্রথমে নাম্বার 1টা করো। ইফ সাম অফ কিউবস অফ n ন্যাচারাল নাম্বার ইজ 441, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n? আগে মনে রাখতে হবে, এখানে কিন্তু আমি একটা কথা লিখছি যে n ন্যাচারাল নাম্বার, তার মানে আমরা পজিটিভ ভ্যালুটা আমরা লিখব। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n? ফাইন্ড দ্য সাম অফ স্কোয়ার অফ দোজ ন্যাচারাল নাম্বার। আমি যে লাস্টে যে তোমাদের 3টা ফর্মুলা শিখালাম না, 1 + 2 + 3 + n, the formula is s equal to n into n plus 1/2. If it is square, 1 square, 2 square plus 3 square, then it is n into n plus 1 into 2n plus 1/6. If it is cube, 1 cube plus 2 cube plus 3 cube plus ... n cube, then it is n into n plus 1/2 whole square. তোমরা এখন একটু মেধা খাটাও, আমার বিশ্বাস প্রত্যেকে অঙ্কটা পারবে। এই তো কি ব্যাপারে যে অঙ্কুর মণ্ডল, সে n এর ভ্যালু অলরেডি আমার বলাতে যত না সময় লাগে আমাদের বাচ্চাদের করতে তার থেকে সে এই যে আমার প্রাঞ্জল আব্বু বলে লিখেই বলছে n = 6, অয়ন মজুমদার n = 6, নাসরিন আলম n = 6, তাসকিনা চৌধুরী, কমেন্টস গুনা দরকার নেই আব্বু, তো n = তনিমা লিয়া n = 1 পেলা কি করে বাবা? n এর ভ্যালু তো 6 হবে। সবাই তোমাদের n = 6 হবে। আচ্ছা তোমরা না পারলে আমি করে দেব। আচ্ছা আমাদের ইরানি মিস এবং ফৌজিয়া মিসকে বলছি তোমরা একটু কমার্সের বাচ্চাদের একটু খেয়াল করো ওরা সব বুঝছে কিনা। আমাদের ইরানি মিস এবং ফৌজিয়া মিসকে অনুরোধ করবো যে তাদেরকে একটু দেখতে যে আমাদের কমার্সের বাচ্চাগুলো বুঝছে কিনা।
Sansita Poddar n equal to 6. Thank you. Nazia Nasrin n equal to 6. Mashia সামিহা ফেরদৌস n equal to সবাই তো পারে। বাহ, আমার বাচ্চাগুলো খুবই লক্ষ্মী বাচ্চা। সবাই পাচ্ছে। তারপরেও আমি একটু করে দিই, যদি কারোর কোনো কনফিউশন থাকে আমি এইখানে ছোট্ট করে আমি করে দিই যে কি বলছে, যে এখানে আমি তো বললাম কি বলছে, ইফ সাম অফ কিউবস, তার মানে আমাদের কিউবের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। কিউবের ফর্মুলা কি? আমরা কিউবের ক্ষেত্রে আমরা জানি যে n × n + 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। কি সহজ অঙ্ক, এটা দেওয়া আছে কত, 441। তা আমরা দেখি 441 কারোর হোল স্কয়ার হয় কিনা। 441 20 21, হ্যাঁ 21 এর হোল স্কয়ার। ওকে, নাও আমরা স্কয়ার রুটিং বোথ সাইড, আমরা রুটটা উঠাই দিই, আমরা যত কমিয়ে আনতে পারি। তাহলে আমাদের কি হলো, n × n + 1 by 2 is equal to 21. Okay, now by cross multiplication n square plus n equal to 42, or n square plus n minus 42 equal to 0. মিডল টার্ম করলে n এর ভ্যালু হবে 6, n এর ভ্যালু হবে -7। তা আমরা বলছি n ন্যাচারাল নাম্বার, আমরা পজিটিভ ভ্যালুটা ধরবো। দ্যাটস ওয়াই হিয়ার দ্য ভ্যালু অফ n ইজ ইকুয়াল টু 6। এ পর্যন্ত তোমাদের কারোর কোনো কনফিউশন আছে? বলো। আব্বু আম্মু তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা কেউ চলে যেও না। তোমরা চলে যাচ্ছ কেন? 120 ছিল, এখন 111। তোমরা প্লিজ তোমরা চলে যেও না বাবা, চলে যেও না। আমি কিছু হোমওয়ার্কও দেবো এখান থেকে, আর কালকে তোমাদের চ্যাপ্টার 11 করাবো। তোমরা ফৌজিয়া মিসের কাছে কমার্সের বাচ্চারা কিছু এক্সারসাইজের কথা বলেছো, লিখে দিয়েছো, আমি সেগুলো সব তোমাদের করে দেবো। আচ্ছা, লেটস কনফিউশন নাই। ওকে, এখন আমরা এরপরে যেটা বলেছি, যে আমরা বলছি যে ফাইন্ড দ্য সাম অফ স্কোয়ারস অফ দোজ ন্যাচারাল নাম্বার। স্কোয়ারের ফর্মুলাটা কি? n × n + 1 × 2n + 1 ডিভাইডেড বাই 6। এখানে তুমি n এর ভ্যালু 6 বসাও, বসালেই তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। ওকে, এখন দেখো এই অঙ্কটা কিন্তু আমরা 2-3 নিয়মে করতে পারি। দেখো আমরা কি লিখছি, log 3 plus log 9 plus log of 27 প্লাস এইভাবে আমাদের বলছি 20টা। এটা কিন্তু আমরা দুইভাবেই করতে পারি। এখানে আমরা তো লগের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি না, আমরা যখন এক্সারসাইজ 4.2 আর 3 শিখেছি, log of x to the power n equal to n log x। তাহলে এটা দেখো সবচেয়ে সহজটাই আমি করি, অন্য কোনো ঝামেলা না নিয়ে। প্লাস এখানে আমি লিখতে পারি log 3 হোল স্কয়ার। এটা কি লিখতে পারি আমি, log of 3 কিউব লিখতে পারি। এভাবে আমার 20 টার্মস। এটা জিওমেট্রিক সিরিজ, আমি এখন অ্যারিথমেটিক সিরিজ নিয়ে আসতেছি। এটা কিন্তু দুইভাবেই করা যাবে। এখন দেখো এখানে ফার্স্ট টার্ম কত, এখানে log 3 কি একটা কলম মনে করো, তাহলে এটা একটা কলম, এটা 2টা কলম, এখানে 3টা কলম। তা 2টা কলম থেকে একটা কলম বাদ দিলে একটা কলম log 3, 3 log 3 থেকে 2 log 3 বাদ দিলে log 3। তার মানে এখানে ফার্স্ট টার্ম a is equal to log 3, কমন ডিফারেন্স d also log 3, নাম্বার অফ টার্মস 20। তার মানে a is equal to n/2 into twice a plus n minus 1 into d বসিয়ে দিলেই হয়ে যাবে। তোমরা তো অনেকে করে বলছো। তাহলে তোমাদের এইখানে তোমরা করবে, করার পরে কারোর কোনো প্রবলেম থাকলে সেটা কালকে আমাকে জানাবে। তোমাদের আগামীকাল তোমাদের ক্লাস থাকবে, আমি অমিয় স্যারের কাছে ঠিক করে নিব। হয় তোমাদের ক্লাস থাকবে 3:30টায় অথবা 2:30টায়, এটা তোমরা যেটা। আচ্ছা, তোমরা কয়টায় চাও? কালকে আমি 9-এরও যেহেতু ক্লাস নিব, ক্লাস তোমরা কি 2:30টায় চাও না 3:30টায় চাও? তোমরা একটু লিখে পাঠাও তো তোমরা কখন যাও।
তো তোমরা সবাই পেরেছো, তোমাদের অনেক ধন্যবাদ। তার আগে তোমাদের বলছি, আবারও বলছি যে তোমরা এই ঈদের আগেই তোমাদের একটা সিকিউ পরীক্ষা তোমরা রুটিন পেয়ে যাবে। তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। তোমাদের যেখানে যে সাবজেক্টের প্রবলেম আছে তোমরা ডিপার্টমেন্টের হেডের সাথে আলোচনা করো, আমিও তাদের সাথে কথা বলবো, সেই চ্যাপ্টারগুলো আমরা পড়িয়ে দেওয়া হবে। আর তোমাদের আবারও বলছি, স্টে হোম, স্টে সেফ। তোমরা ড্রিম ওয়ার্ম ওয়াটার, তোমরা ভিটামিন সি জাতীয় খাবার খাবে এবং রাতে পারলে তোমরা একটু গরম পানি দিয়ে লবণ দিয়ে গার্গলিং করবে। যদিও আমি ডাক্তার না, কিন্তু আর তোমরা এই ক্লাসের পরে তোমাদের সবাইকে অনুরোধ করব, তোমরা 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা সাবান দিয়ে হাত ধোবে। আবারও তোমাদের বলি যে বাসায় কিন্তু এখন হেল্পিং হ্যান্ড নাই, তোমরা তোমাদের প্লিজ তোমরা তোমাদের মাকে হেল্প করবে, আব্বুকে মাকেই বেশি হেল্প করবে, কারণ মা তো ইফতারি বানায়, মায়ের অনেক কাজ থাকে। তোমরা এই কাজগুলো করবে। আর কেউই দরজা দিয়ে তোমাদের যে রুমে পড়বে, আমরা এমনও হতে পারি যে টিচার পাঠাইতে পারি বা আমরা নিজেও যেতে পারি যে তোমাদের বাসায় গিয়ে আমরা দেখে আসবো যে আমাদের বাচ্চাদের লেখাপড়ার পরিবেশটা কেমন। তোমরাই ভালো থাকো, তোমাদের বাবা মার জন্য দোয়া করি এবং আমার বিশ্বাস যে এই ক্লাসটা অনেক সময় বাবা মারাও দেখেন। তাদেরকে অনুরোধ করব যে বাচ্চাদের সাথে রাগারাগি করবেন না, ওদেরকে আদর দিবেন, ওদেরকে ভালো করে বোঝাবেন, ওদেরকে মোটিভেশন দিবেন। আর তারপরে প্রবলেম থাকলে আমাদেরকে জানাবেন, কারণ সমাজে হয়তো কিছু কিছু জায়গায় অবক্ষয় আছে, কিন্তু এখনও বাচ্চারা শিক্ষকদের সব কথা শোনে, ওরা কিন্তু আমাদের কথা শোনে এবং এটাই আমাদের বড় সার্থকতা। একটা শিক্ষকের সবচেয়ে বেশি সফলতা হলো যে তার বাচ্চার সাফল্যই হলো একটা শিক্ষকের সফলতা। আমরা সেটা চাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আপনারাও আমাদের জন্য, আমাদের সকল শিক্ষকের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। কালকে আপনাদের সাথে, আমার বাচ্চাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আড়াইটায় 10 মিনিট শেষ করবো।